আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টাকি মাছের ভর্তা। চলুন তাহলে দেখা যাক। এই যে তাজা টাকি মাছ কয়েক পিস, এটাকেই এক বেলার খাবার তৈরি করে ফেলবো। চলুন সেটা কিভাবে করা যায় দেখা যায়। এই যে কয়েক পিস টাকি এখন ছাই মাখিয়ে কেটে নেব। ছাই মাখালে মাছটা ধরে আরাম পাওয়া যায়, এই জন্য ছাই অনেকগুলো দিয়ে মাখিয়ে নিলাম। এবার কাটাকাটির ঝামেলা শেষ করে ফেললাম। দেখেন মাছ কাটা হয়ে গেছে। এবারে মাছগুলো পেটের মাঝখান দিয়ে ফাড়বো, মানে বরাবর ফেরে নিয়ে কাটার যে আছে মাঝখানে কাটাগুলো কেটে ফেলে দেবো। এবং পেটের মধ্যে লাড়ি থাকে, সে লাড়িটাও ফেলে দিয়ে পরিষ্কার করে নেব। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর। খালি দুই কানের গোড়ের কাটাটা রয়ে গেছে, একটু কাটা লাগবে না, দুইটা কাটা থাকবে খালি। সব কাটা আমি কেটে ফেলে দিছি। এই যে দেখুন এইভাবে কেটে ফেলে দিছি। এই দেখেন যে লাড়িগুলোও আছে মাছের মধ্যে, যতই পরিষ্কার করে কাটেন লাড়ি কিন্তু টাকি মাছের ভিতরে রয়েই যাবে। দেখেন এবারে টাকিগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে যে পেঁয়াজ মরিচ কাটে রাখছি, কিন্তু আর একটা জিনিস রেখে দিয়েছি। দেখেন আলু, আলু আমি ছোট ছোট জিরি জিরি করে কাটি রাখছি। এই আলু দিয়ে আজকে টাকি মাছ ভর্তা করব। এই আলুগুলো দিয়ে আমি পেঁয়াজের অভাবটা পূরণ করে নেব। দেখেন আলুটা, দুইটা আলু কেটে রাখা হয়েছে। এই আলু এখন ভাজি করব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপর। কড়াইতে এখন তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে, তেল যখন হিট হয়ে যাবে, গরম হবে, তখন আমি এর মধ্যে জিরা ছাড়ি দেব। জিরা ছাড়ি দেওয়ার পরে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আলুগুলাও এখন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেই। নাড়াচাড়া করা হয়ে গেলে একটু লবণ দেব। এরপরে নাড়ি দেব। একটু নাড়া হয়ে গেলে আলু দিয়ে দেব। আলু দেওয়া নাড়াচাড়া করে আবার নাড়বো। এবার নাড়ে একটু ঢেকে দেব। ঢেকে দিলে পরে ঢাকাটা স্কিপ করে ফেলেছি। দেখেন এরকম কালার চলে আসছে, একেবারে বলে লাড়ু লাড়ু ভাজা এরকম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিয়ে আবার একটু নাড়বো। মাছগুলো দিয়ে নাড়তে থাকলে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে দেখেন মাছ কিন্তু শেষে দেই, কারণ একসাথে দিলে মাছ সেদ্ধ হয়ে কড়াইতে লেগে ধরবে খালি, তাই আমার কিন্তু লেগে ধরে গেছে। আমার তো কড়াই, আমার প্যান্ট না, ননস্টিকের কড়াই হলে আর লাগে ধরতো না। এখন আমি হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে আমি শেষের দিকে, তাহলে ভাজতে আরাম হয়, লাগি ধরে কম। তাছাড়া আগে দিলে পরে পুড়ে যায়। এই যে আমার ভাজা পড়াই শেষের দিকে হয়ে গেছে। এই ভাজিটা ভর্তাটা এত স্বাদ, আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন। অনেক টেস্টি, গরম ভাতের সাথে খাবেন, অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।